লিভ স্যালারি নগদে প্রদানের দাবি জানালো ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন। লিভ স্যালারি নগদে প্রদান সহ বিভিন্ন দাবি উত্থাপন করল ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন। এদিন এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ তাদের পেনশন 10,000 টাকা করার দাবি জানিয়েছেন। এই দাবি আদায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। আগামী 1 বছরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের নগদে লিভ স্যালারি প্রদানের দাবি তুলল ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, টিআরটিসির দীর্ঘ ইতিহাস আইন ও আন্দোলনে উচ্চ আদালতের রায় 1995 থেকে লিভ স্যালারি দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এবং টিআরটিসি কর্তৃপক্ষ। উচ্চ আদালতের এই রায়কে তারা সম্মান জানান। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ আরও জানান, অর্থের অভাবে পেনশনাররা অনাহারে অর্ধাহারে রয়েছেন। তাদের এই দুরাবস্থা দূরীকরণের জন্যই আগামী 1 বছরের মধ্যে লিভ স্যালারি নগদে দেওয়ার দাবি উত্থাপন করেছেন তারা। সাংবাদিক সম্মেলন থেকে দীর্ঘ আইন ও আন্দোলনের সময় নিহত অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংশ্লিষ্ট পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। আমরা টিআরটিসি পেনশনাররা কেস করে আসছি এবং আন্দোলন করে আসছি। দীর্ঘ আন্দোলন এবং লড়াইয়ের ফলে আমরা গত 24-এ আমাদের যে রায় হয়েছে, এই রায়ে যে একটা লেংদি প্রসেসে রায় দিয়েছে উচ্চ আদালত, তবু সেটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রায়কে শিরোধার্য করে নিয়েছি। আমরা চাই আমরা এই গভর্নমেন্ট এবং টিআরটিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি, যেভাবে টিআরটিসি পেনশনাররা অকালে মৃত্যুবরণ করছে, তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না, বিয়ে দিতে পারছে না, এমন অবস্থায় না খেয়ে না দেয়ে অনেকে মারা যাচ্ছেন, তাদেরকে দিকে তাকিয়ে যাতে আগামী 1 বছরের মধ্যে মানে নতুন বছরের যে 25-এর মধ্যে যাতে আমাদেরকে লিভ স্যালারিটা নগদে প্রদান করে দেয় প্রত্যেককে, এই দাবি রাখছি। আপনারা জানেন আমাদের যে পেনশন 1,000-2,000 টাকা, বর্তমান দিনে 1,000 আর 2,000 টাকা দিয়ে পান্তা ভাতের জল গরম করা যায় না। একটা বৃদ্ধ মানুষের, সিনিয়র সিটিজেনের ন্যূনতম একটা গ্যাসের ট্যাবলেট সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে দর্শন করার আগেই সেটা মুখে দিতে হয়, একটা প্রেসারের ট্যাবলেট মুখে দিতে হয়, তারপরে অন্যান্য ওষুধ তো আছে। এই অবস্থায় ডাক্তার বলে পরিশুদ্ধ পানীয় জল খাবেন, 1 লিটার জলের দাম 20 টাকা, কয়েক দিনে 4 লিটার জল খাবেন তাহলে 40 টাকা, আমি পেনশন পাই 50 টাকা সারাদিনে, তাহলে আমার আর বাকি জিনিসগুলোর কোথায়? আমাদের কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় পরিবার, কোথায় পরিজন, কোথায় বাড়ির ট্যাক্স, কোথায় গ্যাসের ট্যাক্স, কোথায় ইলেকট্রিকের ট্যাক্স, কোথায় আমাদের এগুলা? আমরা আজকে কি অবস্থায় আছি? রাজ্য সরকার একবার তাকিয়ে দেখুন আমাদের ডিপার্টমেন্ট। আপনারা যখন বিগত দিনে ক্ষমতায় এসেছিলেন, এসেই আপনাদের পেনশন এবং বিভিন্ন দাবি দেওয়া আপনারা নিয়েছেন বর্ধিত হারে, কিন্তু আমরা 58-60 বছর চাকরি করেও আমাদের পেনশন নেই, আমাদের লিভ স্যালারি নেই। আমার কাজের টাকা, আমি সারাদিন কাজ করেছি, পরিশ্রম করেছি, পরিশ্রমের পর একটা লোক তাকে লেবারকে বিকালবেলা তার পেমেন্ট দিতে হয়। আজকে যদি আমি 95 থেকে আমাকে যদি 2000, আজকে কত বছর 2024, একটা লোক রিটায়ারমেন্টে যাওয়ার পরে 25-30 বছর বাঁচতে পারে। এইভাবে একটা রায় উচ্চ আদালত দিয়েছে, সেটাও আমরা মেনে নিয়েছি। আমরা চাই গভর্নমেন্ট এটার দিকে তাকিয়ে, এই রায়টার দিকে তাকিয়ে যাতে আমাদেরকে আগামী 1 বছরের মধ্যে লিভ স্যালারিকে নগদে প্রদান করে দেওয়া হয়। নহলে এবং এখনো একটি লোককে এই গত সেপ্টেম্বর 24-এর মধ্যে লিভ স্যালারি দিয়ে দেওয়ার কথা, এখনো দেওয়া হয়নি। এই যে হিমকি বিমকি শুরু করছে, আমরা